হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে আবার নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আমি ফার্স্টে ফেসটা ক্লিন করে আমি আমার স্কিন টাইপ অনুযায়ী একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে। তারপরেই আমি আমার আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি। আইব্রোটা আমি অলওয়েজ কিন্তু ব্রাউন আর ব্ল্যাক শেড মিক্সড করেই আমি আইব্রোটা ড্র করি, কোনোদিনও ব্ল্যাক আমি ডাইরেক্ট দিই না। তারপরেই আমি আইব্রোটা ভালো করে শার্প করে নিচ্ছি একটা লাইট কনসিলারের সাহায্যে। তার সাথে সাথে আমি আই বেসটাও করে নিচ্ছি এখানে। আমি আমার স্কিন টোনের থেকে 2 টোন লাইটার শেড দিয়ে আমি বেসটা করছি। তারপরে আমি আই বেসটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে একটা স্মল কনসিলার ব্রাশের সাহায্যে। স্মল কনসিলার ব্রাশও বলতে পারো, ফাউন্ডেশন ব্রাশও বলতে পারো। তারপরেই আমি এখানে আই বেসটা ভালো করে সেট করে নিচ্ছি একটা ট্রান্সলুশন পাউডারের সাহায্যে আর স্মল বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। তারপরেই আমি এখানে আই মেকআপ স্টার্ট করে দিচ্ছি। আমি ফার্স্টে একটা ব্ল্যাক কালারের শেড অ্যাপ্লাই করছি আমার ক্রিজ লাইন অনুযায়ী। আমি যেহেতু আজকে একটা ফুল কাট ক্রিজ আই মেকআপ করছি, তাই জন্য আমি আমার ক্রিজ লাইন অনুযায়ী একটা ব্ল্যাক কালারের শেড অ্যাপ্লাই করছি এখানে। আমি এখানে ব্ল্যাক কালারের শেডটা যেই ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে পেন্সিল ব্রাশ, বেলির ছোট যে পেন্সিল ব্রাশগুলো হয় সেই পেন্সিল ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করছি। তারপরেই আমি ব্ল্যাক কালারের শেডের যে ওপরে হার্শ লাইনটা আছে সেটা একটা ব্রাউন কালারের শেডের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি ওই সেম ব্রাশের সাহায্যে। আমি এখানে কিন্তু বেলির ব্রাশগুলো ইউজ করছি। ভালো করে ব্লেন্ড করতে হবে হার্শ লাইনটা, নাহলে বিচ্ছিরি লাগবে দেখতে। তারপরেই আমি তার ওপরে যে একটা হার্শ লাইন ক্রিয়েট হয়েছে ওই হার্শ লাইনটা আমি একটা লাইট ব্রাউন কালারের শেডের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি পুরোটা এখানে। ভালো করে ব্লেন্ড করার পর আমি ফুল কাট ক্রিজের যে আমি কাটটা একটা লাইট কনসিলারের সাহায্যে ভালো করে কাট করে নিচ্ছি এখানে। ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি আমি। তারপরেই আমি ওই মানে কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, নাহলে ক্র্যাক হয়ে যেতে পারে। একটা পাউডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে কনসিলারটা। তারপরেই আমি এখানে একটা শিমার, হালকা একটা স্কিন কালারের শিমার আমি অ্যাপ্লাই করছি আমার আই বলের ওপরটা। তারপরেই আমি এখানে ফেস মেকআপ স্টার্ট করে দিয়েছি। ফেস মেকআপের প্রথম ধাপ আমি যেটা করি কারেকশান, সবাই করে সেটা। কারেকশান করে নিচ্ছি আমি আমার ফেসটা ভালো করে। কারেকশান করার পর আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। দেখো আমি কেমন করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, তোমরা ভালো করে জানো আমি এরকম করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি যারা আমার ভিডিও দেখো। তারপরে এই ফাউন্ডেশনটা ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি এখানে একটা কাবুকি ব্রাশের সাহায্যে। তোমরা যদি না জেনে থাকো কাবুকি ব্রাশটা কি, তাহলে হচ্ছে এই ব্রাশটাকে কাবুকি ব্রাশ বলা হয়, মানে ফাউন্ডেশনের বড় ব্রাশটাকে। তারপরে আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করছি আমার কনসিলার এরিয়াগুলোতে, মানে আমার হাইলাইট পয়েন্টগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করছি, লাইট কালারের কনসিলার অ্যাপ্লাই করছি এখানে। কনসিলারটা ভালো করে অ্যাপ্লাই করার পর আমি কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে ওই সেম স্মল কনসিলার ব্রাশটা যেটা ছিল সেটার সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর অবশ্যই সাবধানে কিন্তু ব্লেন্ড করার সময় এই জায়গাগুলোতে সাবধানে করবে ব্লেন্ড। তারপরে আমি এখানে একটা জুডিওর, তোমরা জানো আমি ক্রিম ব্লাশ জুডিওর অ্যাপ ইউজ করি। তারপরেই আমি বেকিং এরিয়াগুলো একটা ট্রান্সলুশন পাউডারের সাহায্যে ভালো করে বেক করে নিচ্ছি আমি। ভালো করে বেক করছি, দেখো আমি কেমন করে বেক করছি। আর তোমরাও কিন্তু তোমাদের যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ওভার বেক করবে না, তাহলে কিন্তু কেকি হয়ে যেতে পারে ফাউন্ডেশনটা। তারপরেই আমি এখানে লাইনার অ্যাপ্লাই করছি। তারপরেই বেকিং এরিয়াগুলোর যে এক্সট্রা পাউডারগুলো সেটা আমি একটা পাউডার ব্রাশের সাহায্যে ভালো করে ঝেড়ে নিচ্ছি এখানে। এই দেখো বলতে না বলতে তোমরা দেখতে পাবে চোখের নিচটা হালকা একটু ক্র্যাক পড়ে গেছে আমার। আমি এখানে চোখের নিচে আর ওই লাইট কালারের ব্রাউন কালারের যে শেডটা আছে ওইটা আমি অ্যাপ্লাই করেছি। তারপরে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে। তারপরে মাস্কারা অ্যাপ্লাই করার পর আমি ভেবেছিলাম প্রথমে আমি কাজল ইউজ করব না আজকে, কিন্তু দেখলাম যে কাজলটা ইউজ না করলে বাজে লাগছে, তাই জন্য আমি কাজল ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করছি এখানে। তারপরেই আমি কাজলটাকে ভালো করে স্ম্যাচ করে নিচ্ছি ওই ব্রাউন কালারের শেডের সাহায্যে। ভালো করে স্ম্যাচ করার পর আমি কন্ট্রোর এরিয়াতে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি, পাউডার কন্ট্রোল করি তোমরা জানো। কন্ট্রোলটা ভালো করে করে নেওয়ার পর আমি এখানে ব্লাশার অ্যাপ্লাই করছি। দেখো ব্লাশারটা আমি কেমন করে ইউজ করছি। ব্লাশারটা কিন্তু ভালো করে ঠিকভাবে ইউজ করতে হবে, নাহলে ছড়িয়ে গেলে বিচ্ছিরি দেখাবে জিনিসটা। তারপরেই আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি। গ্ল্যামারাসে দেখাতে হবে না, আমরা তো গ্ল্যামারাস না, মানে আমি বিশেষ করে গ্ল্যামারাস না। তারপরেই আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করছি। দেখো
তারপরেই আমি এখানে ফেসটাকে লক করে দিচ্ছি একটা সেটিং স্প্রের সাহায্যে। তারপরে আমি এখানে রেডি। আজকের মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতেও ভুলো না। আর হ্যাঁ, আমি তোমাদের সাথে আবার নতুন মেকআপ লুক নিয়ে আসবো। তোমাদের সাথে এরকমভাবে নতুন নতুন মেকআপ লুক নিয়ে আসতে থাকবো। এখনের জন্য টাটা।